তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাব অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী এর 151 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো 4 নাম্বার যে প্যাসেজটা দেওয়া রয়েছে এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো হু ইন্সপায়ার নজরুল টু রাইট পয়েন্টস, অর্থাৎ নজরুলকে কে ইন্সপায়ার করেছিলেন কবিতা লিখতে। তো কী লিখবে দেখো কুমুদ রঞ্জন মল্লিক, কুমুদ রঞ্জন ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। এরপরে 2 নাম্বার দেখো হোয়াই ডিড নজরুল লিভ দ্য আর্মি, অর্থাৎ নজরুল কেন আর্মি ছেড়ে দিয়েছিলেন। তো কী লিখবে দেখো নজরুল লেফট দ্য আর্মি বিকজ আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিমেন্ট ওয়ার ডিসব্যান্ড ইন 1920। 3 নাম্বার দেখো হাউ ডিড নজরুল, এরপরে দেখো হাউ ডিড নজরুল স্টার্ট টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ। তো কী লিখবে দেখো নজরুল স্টার্টেড টু ভয়েস হিজ প্রোটেস্ট এগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। এরপরে বিয়েরগুলো দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ হ্যাভ সিমিলার মিনিং, অর্থাৎ সিমিলার মিনিং এখানে খুঁজে বার করতে বলা হচ্ছে। ব্রোকেন আপ যেটা হবে ডিসব্যান্ড, পার্সন হু ফাইটস এগেইনস্ট অথরিটি যেটা হয়ে যাবে রিবেল।